মস্তক মণ্ডনে যে তোমার দুপুরে যে প্রসাদের যে ব্যবস্থা করা হয়েছে, তা তোমার রান্নার যে প্রস্তুতি অনেক সকাল থেকেই আরম্ভ হয়ে গেছে। তা এই যে তোমার এখানে হচ্ছে তোমার রান্না, এটা কি হচ্ছে দাদা? ডাল হচ্ছে এটাতে। আর ওই যে তোমাদেরকে যে বড় কড়াইটাতে দেখালাম, ওইটাতে তোমার তরকারি হচ্ছে দেখতেই পেলে। আর এখানে সমস্ত মহিলারা তোমার কিন্তু মানে তরকারি কাটার জন্যে বসে গেছে। আর চলো, ঘুগনি হয়ে গেছে, দর্শক দিয়ে এই সমস্ত পুণ্যার্থীদিকে তোমার ঘুগনি মুড়ি দেওয়া হবে, তার জন্য ঘুগনিটাও দেখাচ্ছি। ঘুগনি তোমার রেডি হয়ে গেছে, একদম এক ডেকচি। এটাতে মোটামুটি কতটা হবে পরিমাণ আপনার? 1000 লোক খাবে। এই যা পরিমাণ আছে 1000 লোক খাবে তোমার ঘুগনি মুড়ি। আমাদের এই যে মস্তক মুণ্ডনে এসেছি, আর এই যে তোমার দেখতে পাচ্ছ প্যান্ডেল করা আছে প্রসাদী অঙ্গন, এইটা কিন্তু সমস্তটাই কিন্তু কেনা হয়েছে তোমার। তা এই যে আপনার এই যে জায়গাটা, এই জায়গাটা কার ছিল? এখানকারই লোকেরই ছিল, এখানকারই লোকেরই ছিল জায়গাটা। তো আপনার মানে ধাম কর্তৃপক্ষ থেকে কেনা হয়েছে। হ্যাঁ, তাহলে মোটামুটি এটা প্রায় বোধহয় 20 শতক নাকি? 33 শতক মোট হচ্ছে তোমার 33 শতক। পরিমাণটা দেখিয়ে দিচ্ছি তোমার। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এই তোমার এই যে আতা গাছ, এই আতা গাছ থেকে আরম্ভ করে তোমার এই যে পেছনে যে প্রসাদী অঙ্গন, প্রসাদী অঙ্গনের পেছনে যে তোমার একটা ছোট্ট পাড়া ঘর করা আছে, অতটা পর্যন্ত গোটাটাই তোমার কেনা হয়েছে। অনেক কম ভোট গণনা আছে না, গণনার ভয়ে বেরোতে পারেনি মানুষ। মিষ্টান্ন দুপুরে যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তোমার, এইখানেই তোমার এই প্রসাদী অঙ্গনেই তোমার প্রসাদ দেওয়া হবে দুপুরবেলাতে। মস্তক মণ্ডনে আজকে দুপুরে মেনু থাকবে অন্নের প্রসাদ, ডাল আর 5 তরকারি, আর সঙ্গে থাকবে পরমান্ন, মানে আমরা পায়েস যেটাকে বলি। এই দেখুন 3টে ডেকচিতে পায়েস রান্না হচ্ছে। কোন সকাল থেকে দুধ, আতপ চাল সমস্ত কিছু রেডি করে রেখেছে। এখন দুপুর হয়ে গেছে, রান্নাটা প্রায় বোধহয় কমপ্লিট হতে চললো। আর এই দেখুন বড় বড় যে দুটো কড়াই দেখতে পাচ্ছেন, কড়াইগুলোতে এক একটা কড়াইয়ে, এই যে বড় কড়াইটা দেখতে পারলেন, ওইটাতে আঁটবে 3 মণ চাল, মানে 1 কুইন্টাল 20 কেজি। আর পাশে যে ছোট কড়াইটা, ওই কড়াইটাতে আঁটবে 2 মণ চাল, মানে 40 কেজি। একসঙ্গে দুটো কড়াইয়ে অন্ন যদি নামাই, মানে ভাত যদি নামাই, তো 2 কুইন্টাল চালের ভাত কিন্তু হতে পারবে। তাহলে বুঝতেই পারছেন 2 কুইন্টাল চালের ভাত মানে কতটা পরিমাণ। আর এই দেখুন বাল্যভোগের যে প্রসাদ, সেই প্রসাদ কিন্তু এনে প্রত্যেকটা মানে খাবারে দিয়ে দিলে কি হয়, এগুলো কিন্তু প্রসাদই হয়ে যায়। এই দেখুন এই অন্ন কিন্তু রেডি করে রেখেছে। আর এই দেখুন প্যান্ডেলে যেটা আপনার খাবারের জায়গা,
তা আপনাদেরকে তো আগেই দেখিয়েছিলাম যে খাবারের জায়গা এত সুন্দর। এই দেখুন এইখানটাতে বসিয়ে দিয়েছে। আর এই যে জায়গাটা আপনাদেরকে তো দেখালাম যে ধাম কর্তৃপক্ষ থেকে কেনা হয়েছে, আর একসঙ্গে এতটাই বড় প্যান্ডেল করেছে, 1,500 থেকে 2,000 লোক কিন্তু বসে খেতে পারবে একসঙ্গে। দুপুরে 12:30 থেকে আরম্ভ হয়ে গেছে। আর প্রথমেই দিয়ে দিল পরমান্ন মানে পায়েস, তারপরে দিবে অন্যের প্রসাদ মানে ভাত, তারপরে ডাল, তারপরে দিবে 5 তরকারি। আর এই গরম গরম প্রসাদ এই প্রভু জগৎবন্ধু সুন্দরের এই ধামে এসে কিন্তু এত খেতে ভালো লাগে। আর বহু দূর থেকে ভক্তরা এসে কিন্তু এখানে কিন্তু দুপুরের প্রসাদ খেয়ে যায়। আর এর আগের ভিডিওতে তো দেখেছেন আপনারা জল ঢালা উৎসব, ওই জল ঢালার পরে কিন্তু এখানে ওই 10টার সময় মানে মুড়ির প্রসাদ ছিল, মুড়ি আর ঘুগনি, আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি মুড়ি ঘুগনি। আর এখন হচ্ছে দুপুরের প্রসাদ। তা এত বড় প্যান্ডেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন ভিডিওতে। চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন সর্বপ্রথমে আপনি। আর এই ভিডিওতে কেমন লাগলো ডাহাপাড়া ধামের উৎসবের যে আপনার ব্যবস্থা ছিল প্রসাদের, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।